গোসল করাবে, এ গোসল করাইয়া মন্তর খাটলে তুলিবে রে। আজ মন মর চঞ্চল রে, খাটলে তুলিয়া মন্তর, খাটলে তুলিয়া মন্তর কাফন পরাবে, এ কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আঁখে এ বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, জানাজা পড়িয়া মন্তর, জানাজা পড়িয়া মন্তর কবরে রাখিবে। এ মুনকের নাকির দুই ফারিস্তা তখনই আসিবে রে। আজ মন মর চঞ্চল রে, মুনকের নাকের দুই ফারিস্তা, মুনকের নাকের দুই ফারিস্তা তখনই জিগাবে, এ রবকে তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আঁখে এ বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। উপস্থিত স্টেজে সম্মানিত উলামায়ে কেরাম এবং সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দাশিলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই রমজান মাসে এক জায়গাতে বসে কিছু কুরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা আমার মা জননীরা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে একখানা আয়াত এবং তার সাথে সাথে একটি হাদিস আমি পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই শোনার পরে পরে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে, যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনে মাজিদের মধ্যে বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছি উত্তম সুরত দিয়ে, উত্তম চেহারা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। ভাইজান বাপজানেরা আমার, আমরা পৃথিবীতে এসে আল্লাহর অশেষ নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিধান দিয়েছেন, সেই বিধানের প্রতি, সেই হুকুমের প্রতি আমরা আমল করতে পারি না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখ দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বলে, বান্দা তুমি আমাকে হিসাব দিয়ে দাও, তুমি তার মূল্য দিয়ে দাও, তাহলে কোনো এমন মানুষ নেই যে সেই মূল্যটা আদায় করে দেবে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ভাইজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমাদেরকে তার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অশেষ নিয়ামত দিয়েছেন, তার শুকরিয়া আদায় করার জন্য কিছুগুলো নিয়ম নীতি দিয়েছেন, আপনার প্রতি কিছুগুলো ফরজ আমল করে দিয়েছেন, সেই সমস্ত আমল আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেন, মানুষ যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, এমন সময়তে তার এতটা তার যেন শক্তি থাকে না যে সে নিজ হাতে উঠিয়ে খাবে, নিজে কিছু কাজ করবে, এমন কোনো তার কাছে শক্তি থাকে না। ওই ছেলেটির যা প্রয়োজন রয়েছে, যা প্রয়োজন, যা তার চাহিদা রয়েছে, সমস্ত কিছু তার মা তাকে করে দেয়, তার পিতা তাকে করে দেয়, তার ভাই তাকে করে দেয়, তার বোন তাকে করে দেয়। এই সমস্ত খাবার ইত্যাদি যা প্রয়োজন, সমস্ত কিছু মা, বোন, ভাই, বাবা, এই সমস্ত জিনিসগুলো তার করে দেয়। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনবেন। ওই ছোট্ট ছেলে যখন আস্তে 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 বড় হয়ে যায়, তখন যেন সে আস্তে আস্তে হাঁটতে লাগে, দৌড়াতে লাগে, আবার যেন সেই ছেলেটি যুবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যুবক বানিয়েছে, তাকে শক্তি দান করে থাকি। ভাইজান আমার,
আমার মা আমার বোনেরা, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যুবক বানিয়েছেন, আপনাকে যুবতী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিয়েছেন। এবারে ওই শক্তি পেয়ে, ওই যৌবন কাল পেয়ে আল্লাহর ইবাদতে আমাদের সে যৌবন কালটাকে কাটাতে হবে। কিন্তু মা আমার, বোনেরা আমার, ভাইজানেরা আমার, খুব ভালো করে শুনুন, কোনো এমন যুবক নেই, কোনো এমন যুবতী নেই যে তাদের কাছ থেকে এমন পাপের কাজ হয় না। রাত্রির অন্ধকারে দিনের উজালাতে প্রকাশ্যভাবে নির্জন জায়গাতে এমনি করে পাপের ওপরে পাপ, একটা পাপ করেছে আবার যেন সে পাপ করে থাকে, এমন যেন সে পাপের ওপরে পাপ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যৌবন কাল দিয়েছেন, এই যৌবন কালটা এত মূল্যবান, এত মূল্যবান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন যদি এই যুবক, যদি এই যুবতী তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটায়, তাহলে সেই কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন। বিশ্বনবী আমার বলছেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে যুবক, যে যুবতী তার যৌবন কালকে পেয়ে আল্লাহর ইবাদতে কাটাবে, সেই যুবক যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দেবেন। তাহলে এত মূল্যবান সময়, এত বিশাল একটা নিয়ামত, যে নিয়ামতটাকে যদি আপনি কাজে লাগান, যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে আপনার কামিয়াবি রয়েছে। তাহলে আপনি কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবেন, নচেৎ কাল কিয়ামতের মাঠে পরিত্রাণ পাওয়া যাবে না। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, আমরা যুবক হয়েছি, রক্তের গরম রয়েছে, আমাদের শক্তি রয়েছে, এই শক্তিকে পেয়ে আল্লাহর নাফরমানিতে আমাদের যৌবনটাকে কাটাচ্ছে। আল্লাহর বিধানের প্রতি আমরা আমল করি না। বিশ্বনবী যে আদেশ দিয়েছেন, বিশ্বনবীর হাদিসের প্রতি আমল করে না। শুধু আজকে আমরা মুসলমান রয়েছে, নাম শুধু মুসলমান। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কে, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কে, আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি, দুনিয়া করিলাম
করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কে? আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কে? আমার একেশ পাকিবে দন্ত খসিবে, আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার, এই জঞ্জাল মরিলে বাঁচে। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কে? আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কে? মা আমার, বোনেরা আমার, রমজান মাস আপনারা পেয়েছেন। রমজান মাসের গুরুত্ব কতটা এর পূর্বে আপনারা শুনলেন, আর আপনারা জুমার দিনে অনেক আলেম ওলামার মুখ থেকে এই রমজান মাসটার সম্পর্কে আপনারা জেনেছেন। তাহলে আমাদের সেই যৌবন কালকে আল্লাহর পথে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। যদি আমরা আল্লাহর ইবাদতে না কাটাই তাহলে কাল কিয়ামতের দিনে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। ভাইজান আমার, আমরা যুবক, আমাদের এই সমাজে রক্তে একেবারেই তরতাজা রয়েছে, এমন সমাজে অনেক পাপ করে থাকি। ভাইজান খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন আমাদের শক্তিকে কেড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফান ওয়া সাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সে যেন শক্তিকে আমি কেড়ে নেব। তুমি যে যুবক হয়েছিলে, তোমার যে শক্তি ছিল, তোমার যে কুওয়াত ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সে শক্তিকে কেড়ে নেব এবং তোমাকে বৃদ্ধ বানিয়ে দেব, তোমাকে বয়স্ক বানিয়ে দেব, তুমি যেন বৃদ্ধ হয়ে যাবে। এমন সমাতে তোমার যেন রক্তের গরম চলবে না, তোমার যেন মস্তানি চলবে না, তোমার বাহাদুরি চলবে না, তোমার রূপের বাহার চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন শক্তিকে কেড়ে নেবেন এবং আমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবেন, বয়স্ক বানিয়ে দেবেন। ভাইজান আমার, বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়ের পেট থেকে জন্ম করেছে, তখন যেন সে এত যেন শক্তিহীন, সে নিজের কাজ কিছুই করতে পারে না। এমন সময়তে যখন সেই সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, মা তাকে 10 মাস 10 দিন যেন পেটে ধারণ করে, পেটে তাকে রাখে। 10 মাস 10 দিন পরে যেন সে মা জননী সে বোন সেই সন্তানকে প্রসব করে। বাচ্চা যখন জন্ম হতে যায়, বাচ্চা যখন প্রসব হতে যায়, সুবহানাল্লাহ, এমন সময়তে ওই মা যখন প্রসব বেদনা উঠে যায়, যখন
যখন যন্ত্রণা উঠে যায় তখন যেন আল্লাহর কাছে বারবার কেঁদে কেঁদে বলে, আল্লাহ আর যেন সেই প্রসব বেদনা সহ্য করতে পারা যায় না। আল্লাহ এর পূর্বে আমার মরণ কেন হয়ে যায়নি? মাকে বলছে মা, দাদিকে বলছে দাদি, বোনকে বলছে হে আমার বোন, তোমরা সকলেই আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। এমন হয়ে যায় অনেক মা অনেক বোন এমন সমাতে পৃথিবী ছেড়ে চলে যায়। বাচ্চা জন্ম দিতে যেয়ে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় এমন সমাতে অনেক মা অনেক বোন পৃথিবী ছেড়ে চলে যায়। বিশ্বনবী আমার বলছেন, মারে আমার বোনেরা আমার খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন, যদি ওই মহিলা, যদি ওই মা, যদি ওই বোন বাচ্চা প্রসব হতে যে মারা যায় তাহলে ওই মহিলা, ওই মা, ওই বোন জান্নাতে যাবে সে। তাহলে মা আমার, বোনেরা আমার, আপনাকে যেটা আল্লাহর বিধান সেটাকে মেনে চলতে হবে। মা আমার, বোনেরা আমার, বিশ্বনবী আমার বলছেন যে ওই মহিলাটি জান্নাতে যাবে। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, বাচ্চা যখন জন্ম হয়ে গেল ওই বাচ্চাকে মা 2 বছর ধরে তাকে দুধ পান করায়। মা তাকে আদর স্নেহ করে মায়া মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ওই সন্তানকে মা যেন বড় করে তুলে। মা আমার, বোনেরা আমার, ওই সন্তানের প্রতি এত মায়া এত ভালোবাসা, যখন সেই সন্তান বাড়ির বাইরে চলে যায় মা যেন অপেক্ষা করতে থাকে। বাড়ির যেন বাইরে এসে রাস্তার উপরে এসে সে যেন অপেক্ষা করতে থাকে যে আমার সন্তান কখন আসবে, কখন যেন আমার সন্তানের চেহারা আমি দেখতে পাবো। এই জন্য মা যেন ছটপট ছটপট করতে থাকে। এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা, ঠিক ওই মতোই সন্তানের যেন মায়ের প্রতি ভালোবাসা রয়েছে। যদি না মনে করেন যে সন্তানের মা নেই, যে মেয়ের মা নেই, যে ছেলের মা নেই, ওই ছেলেকে জিজ্ঞাসা করবেন, ওই মেয়েটিকে জিজ্ঞাসা করবেন, ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করবেন যে হে বাপরে আমার, বোন রে আমার, যে তোমার যে মা নেই, তোমার যে মা নেই, তোমার মা হারিয়ে গিয়েছে, তোমার মা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তোমাকে কেমন মনে হয়? ওই সন্তান আপনাকে বলে দেবে, বাবুজান আমার, মা আমার মা পৃথিবীতে নেই, মনে হচ্ছে পৃথিবীতে কেউ আমার নেই। এই জন্য মায়ের উপরে যেমন সন্তানের ভালোবাসা, ঠিক ওই মতোই মায়ের সন্তানের উপরে ভালোবাসা। এই মতোই যেন মা এবং সন্তান, সন্তানের কাছে মা সবচেয়ে মূল্যবান সম্পদ, এমনি করে মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ। মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভোলে আরে, তোয়ে মা জননী হেরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হেরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা
জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো, তোর ছায়াতে বসলে মা গো, পাই খুঁজে আসানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মা গো, ও পারে ও মুক্তি। এ পারেও শান্তি মা গো, ও পারে ও মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মা আমার বোনেরা আমার, মায়ের যে মতো ছেলের প্রতি মায়া, ঠিক ওই মতোই সন্তানের মায়ের প্রতি মায়া, মমতা, মহাব্বত, ভালোবাসা। তাহলে মা আমার বোনেরা আমার, আপনি হলেন ছেলের গার্জেন, বাবা হলো ছেলের গার্জেন, তাহলে তাদের উপরে কিছু দায়িত্ব রয়েছে। ভাইজান আমার, মা আমার বোনেরা আমার, অনেক বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা রয়েছে যারা এটা শিকায়ত করে থাকে, আমার ছেলে আমার কথা শুনে না, আমাকে দেখে না, আমাকে খেতে দেয় না। মা আমার বোনেরা আমার, আপনার যেটা দায়িত্ব ছিল বাপজানেরা আমার, আপনার উপরে যেটা দায়িত্ব ছিল সে দায়িত্ব আপনি পালন করেননি। অনেক একটা লম্বা হাদিস রয়েছে, বিশ্ব নবী আমার বলছেন যে প্রত্যেকেই হলো দায়িত্বশীল, আর আপনি আপনার যেন আহলের দায়িত্বশীল, আপনার ছেলের আপনার উপরে দায়িত্ব রয়েছে, তাহলে আপনার দায়িত্ব হবে আপনাকে শিক্ষা দিতে হবে। যদি আপনার ছেলের ভেতরে শিক্ষা না থাকে তাহলে আপনার কথা মতো চলবে না। বিশ্ব নবী আমার বলছেন, খুব ভালো করে শুনুন ভাইজানেরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলছেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বিশ্ব নবী আমার
আমার বলছেন, যদি তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দায়িত্বশীল বানিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্বশীল বানিয়েছেন, আপনাকে দায়িত্ববান বানিয়েছেন, যদি কোনো দায়িত্ব আপনার উপরে দিয়ে থাকে আর যদি আপনার দায়িত্বটাকে আপনি পালন না করেন, আপনি আপনার দায়িত্বটাকে পালন করলেন না, আপনার প্রজাদের সাথে আপনি ধোঁকা দিলেন, আপনার ছেলেদের সাথে আপনি ধোঁকা দিলেন, যদি ধোঁকা দিতে 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 মারা যান, বিশ্বনবী আমার বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে, সে জান্নাত পাবে না, তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে ভাইজানেরা আমার মা আমার বোনেরা, আপনার দায়িত্ব আপনার ছেলের রয়েছে, তাহলে আপনার ছেলেকে যদি আপনি শিক্ষা না দেন, আপনার মেয়েকে যদি আপনি শিক্ষিতা না করেন, আর এই মতো করে যদি আপনি মারা যান, তাহলে বিশ্বনবী আমার বলছেন যে ওর জন্য জান্নাত হারাম, জান্নাত পাবে না। খুব ভালো করে শুনুন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর 100 বছর জীবন দিয়েছেন। এই জীবনটা কত গুরুত্বপূর্ণ, কত যেন মূল্যবান আপনার জীবন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে এক কদম হিলতে দেওয়া হবে না, এক কদম তাদেরকে এদিকে ওদিকে নড়তে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে, 5টি বিষয় সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে, 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আপনাকে না করা হবে, অতক্ষণ পর্যন্ত এক পা আল্লাহ রাব্বুল আলামিন নড়তে দেবেন না। তাহলে ওই 5টা বিষয়ে কি রয়েছে, ওই 5টি জিনিস কি রয়েছে? বিশ্বনবী আমার বলছেন, 1 নম্বরে প্রশ্ন করা হবে, খুব ভালো করে শুনুন, আন উমরিহি ফিমা আফনা। কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে, বান্দারে, হে আমার বান্দিরা, আমি তোমাকে 50 বছর 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি একটা লম্বা আয়ু দিয়েছিলাম, তুমি আমার সে আয়ুটাকে পেয়ে, তুমি তোমার ওই বয়সটাকে পেয়ে, তুমি তোমার জীবনটাকে পেয়ে কোথায় অপচয় করেছো, কোথায় কাটিয়েছো, কোথায় অতিবাহিত করেছো? হে আমার বান্দা, তুমি আজকে হিসাব দিয়ে দাও। 1 নম্বরে প্রশ্ন করা হবে যে তোমাকে যে আমি জীবন দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, সে বয়সটাকে তুমি কিসে কাটিয়েছো? আল্লাহর ইবাদতে কাটিয়েছো, আল্লাহর বিধানের উপরে তুমি আমল করেছিলে কি তুমি আমল করনি? তোমার জীবনের এক এক সেকেন্ড তুমি আমাকে বুঝিয়ে দাও। ভাইজান আমার, বাপজানেরা, আমার মা আমার বোনেরা, 2য় নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আনসাবাবিহি ফিমা আবলা। হে বান্দা, হে বান্দিরা, বলো দেখি, তোমাকে আমি যেন একটা খুবই বড় সম্পদ দিয়েছিলাম, যে সম্পত্তি হলো তোমার যৌবন কাল। ওই যৌবন কাল পেয়ে, তোমার জুয়ানিকে পেয়ে, তোমার যুবতী কাল পেয়ে তুমি কোথায় কাটিয়েছো, তুমি কোথায় অপচয় করেছো? তোমার সে যৌবন কালটাকে কোথায় অতিবাহিত করেছো? আজকে হিসাব দিয়ে দাও। ভাইজান আমার, এবারে 3 নম্বরে প্রশ্ন করা হবে। বিশ্বনবী আমার বলছেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বর
নম্বরে প্রশ্ন করা হবে, হে বান্দা আমার, হে বান্দিরা আমার, আমি যে তোমার কাছে যে মাল ছিল, তুমি যে মাল ধন সম্পদ উপার্জন করেছিলে, তুমি যে ইনকাম করেছিলে, তোমার এই মাল ধন সম্পদ হালাল পথে ইনকাম করেছিলে, উপার্জন করেছিলে, না তুমি হারাম পথে উপার্জন করেছিলে? বলো ভাইজান, আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা রয়েছে, মাল ধন সম্পদ রয়েছে, আমরা গাড়ি বাড়ির মালিক। ভাইজান, একটু চিন্তা ভাবনা করবেন যাতে আমার সেই ইনকামটা, আমার যাতে সেই মাল ধন সম্পদটা অন্যায়ভাবে ইনকাম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল পথে ইনকাম করার তৌফিক এনায়েত করেন, শক্তি দেন। সকলে বলুন আমিন। ভাইজান আমার, এবারে 4 নম্বরে প্রশ্ন করা হবে, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার বলছেন, ওয়াফিমা আনফাকাহু। বিশ্ব নবী আমার বলছেন 4 নম্বরে প্রশ্ন করা হবে, বান্দারে বলো, তুমি যে তোমার মাল ধন সম্পদ, ওই তোমার মাল ধন সম্পদকে তুমি কোথায় খরচ করেছ? তুমি আল্লাহর পথে খরচ করেছ, তুমি আল্লাহর বিধানের প্রতি খরচ করেছ, না কোথায় খরচ করেছ? বান্দা, তুমি আমাকে হিসাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আমরা অনেক টাকা পয়সার মালিক, ওই টাকা পয়সাকে পেয়ে, মাল ধন সম্পদকে পেয়ে আমরা আল্লাহর পথে খরচ করব, মসজিদে খরচ করব, আমরা মাদ্রাসাতে খরচ করব, ইয়াতিম গরিব দুঃখী মানুষের পিছনে খরচ করব। আমাদের যাতে উপার্জনটা, আমাদের যাতে মাল ধন সম্পদ আমাদের হারাম পথে খরচ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। যদি আমাদের সে মাল ধন সম্পদকে আল্লাহর পথে খরচ না করি, আল্লাহর পথে যদি আমরা না দান করি, সাদকা করি, ইয়াতিম গরিব দুঃখী মানুষের পিছনে যদি আমরা খরচ না করি, তাহলে কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। মাশাআল্লাহ, একজন মা আমার 500 টাকা এবং একজন 200 আর 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, অনেকগুলো দান এসেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের জাযায়ে খায়ের দাও, আমিন আল্লাহুম্মা আমিন। এবং একটা কাঁসার লোটা এসেছে, বদনা এসেছে। আলহামদুলিল্লাহ, এই সব জিনিস মা দিয়েছে, তার মেয়েকে দিয়েছে, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ব্যবহার হয় না। এই জিনিসগুলো হয়তো বাড়িতে যে বাক্স রয়েছে, সে বাক্সের মধ্যে থেকে যাচ্ছে, এগুলো ব্যবহারও করা হয় না। এখন হয়তো আরো উন্নত যে জিনিসগুলো, পত্রগুলো উঠেছে, সেই জিনিসগুলো ব্যবহার করা হয়। তো যাই হোক, একজন হয়তো কোন বোন আমার একটা বদনা দিয়েছে, তাহলে ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে কোনো বোন, কোনো মা এমন আছেন যে তার মাকে হয়তো স্মরণ করে, যেমন তার মা তাকে ভালোবেসে দিয়েছে, এমনি দ্বিতীয় নম্বরে কোনো এমন বোন আছেন যে আমি একটা বদনা কিংবা হয়তো একটা চামচ, একটা গিলাস দিলাম, যদি এখন না দেন তাহলে লিখিয়ে দেবেন নিজের নাম এবং স্বামীর নাম কিংবা হয়তো পিতার নাম লিখিয়ে দেবেন। ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কয়েকজন মাতা জান আড়ালেতে ছিল, 500 200 করে মাওলা তোমার রাহে দিল। এ দানিদের দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। মা আমার বোনেরা
আমার, আপনারা অনেকেই জানেন এবং আপনাদের মধ্যে যে হয়তো গরিব দুঃখী রয়েছে তারা সহযোগিতাও পেয়েছে। শুধু কয়টা মিনিট ইনশাআল্লাহ আমি যে আমার বিষয়কে রেখেছি এই বিষয় সম্পর্কে আলোচনা করব। যতক্ষণ পর্যন্ত মা বোনেরা খাবার রান্না করতে, সাহরি রান্না করতে না যাবে অতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমি শুধু 5টা মিনিট আপনাদের দিকে হাতটা বাড়াবো, আপনারাও বাড়াবেন এবং এই সোসাইটি যে আপনাদের আল আমিন ওয়েলফেয়ার সোসাইটি যে রয়েছে একে আপনারা সহযোগিতা করবেন। আপনারা জানেন যে অনেক সহযোগিতা যারা গরিব দুঃখী মিসকিন রয়েছে তাদেরকে করা হয়েছে এই সোসাইটি দ্বারা, এবং অনেক ইয়াতিম ছেলে রয়েছে। আর সামনে যে সেশন, আরবি সেশন যে চালু হবে পড়াশোনা, সেই গরিব ইয়াতিম মিসকিন যে ছেলেরা রয়েছে তাদের যাতে পড়াশোনার ব্যবস্থা করতে পারা যায় এই জন্য আপনারা সকলেই হাতটা বাড়াবেন। কোনো এমন একজন ভাই আছেন আল্লাহর ওয়াস্তে এই সোসাইটির জন্য 10,000 টাকা, আমি জানি এই সরসরের মাটিতে এমনও আছে 40-50,000 টাকা দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। যাই হোক, একটা জন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা এবং 5 জন 5,000 টাকা করে আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন চট করে। আর আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তারপরে আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাব। একটা জন আসুন প্রথমে 5,000 টাকা দেনেওয়ালা, যিনারা হয়তো মেম্বার আছেন, গ্রামবাসী আছেন, কিংবা এখন যদি না দিতে পারেন লিখিয়ে দেন যে হয়তো কালকে কিংবা সুবিধা যখন হবে এই সময়ে আমি দিয়ে দেব। কোনো একজন ভাই, কোনো একজন দাদু, কোনো একজন মা, কোনো একজন বোন এমন আছেন যে 5,000 টাকা আর একজন 10,000 টাকা দেনেওয়ালা, চট করে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহর পথে খরচ করতে হবে, আল্লাহর পথে আমাদেরকে সাদকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা শুনেছেন কারুনকে মাল অনেক দিয়েছিলেন, ধন সম্পদ অনেক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারুনের মালকে ধ্বংস করে দিয়েছিলেন, কারুনকে ধ্বংস করে দিয়েছিলেন। এমন তাদেরকে ধ্বংস করেছেন যে তারা এখন পর্যন্ত ইবরাত হয়ে রয়েছে, মানুষেরা দেখে যাতে জ্ঞান অর্জন করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। আমাদের মাল ধন সম্পদ সমস্ত কিছু পড়ে থেকে যাবে। একজন বাদশার নাম শুনেছেন, সেই বাদশার নাম হলো সেতাব আলী 5 বরা সিমেন্ট। মাশাআল্লাহ, সেতাব আলী সাহেব 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। উনি আছেন এখানে, আর কিছু বাড়াতে পারা যাবে না, 5 বস্তা করেছেন। আর যদি 1-2 বস্তা বাড়াতে পারা যায়, আমার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন, যদি 1-2 বস্তা আর বাড়াতে পারা যায় আল্লাহর ওয়াস্তে এই ট্রাস্টের জন্য, সোসাইটির জন্য আপনার কাছে আবদার, যদিও আপনি 1 বস্তা 2 বস্তা হয় বাড়িয়ে দেবেন। সেতাব আলী সাহেব কোথায় আছেন একটু আপনি সাড়া দেন, আসুন। এবং একজনের কাছে আমি চেয়েছি 10,000 আর 5,000 করে 5 জনের কাছে চেয়েছি। আলহামদুলিল্লাহ, একজন বেনামিতে 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তোমার বান্দিকে দেখো, একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আল্লাহুম্মা আমিন। আপনি নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। তাহলে কয় বস্তা করবো? আর একটু আবদার আছে আপনার উপরে, 1 বড়া। জি আলহামদুলিল্লাহ, সেতাব আলী সাহেব আমার দাদু যান 6 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো সেতাব আলী স্বভাবে চেয়েছিল 6 বস্তা সিমেন্ট, মাওলা তোমার রাহে দিল। এ দানের দানকে করো গো কবল, মিটাইয়ে দাও আল্লাহ জীবনের ভুল। এ দানের দানকে বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। মাজারুল হক 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। 500
করে, তাহলে 30 জন আল্লাহর বান্দা আছেন, 5 জন 5000 এবং 500 যখন এসেছে 30 জন আসন আল্লাহর ওয়াস্তে। আল্লাহর কোরআন হলো 30 পারা, 30 জন আসন 500 করে, বেশি নয়। এই সারসারের মাটিতে অনেক ভাই এমন আছেন যে দিনে 500 টাকা হয়তো চায় পান বন্ধু বান্ধবকে নিয়ে খাইয়ে দেন, খেয়ে নেন। 500 টাকা কোনো ব্যাপার নয়, 500 করে 30 জন আসুন আল্লাহর ওয়াস্তে। এই আপনারা আল আমিন ওয়েলফেয়ার সোসাইটি যে রয়েছে, একে আপনারা সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আপনাদের মধ্যে যে গরিব মিসকিন যিনারা আছেন, এতিম বাচ্চা বাচ্চি যারা আছে, তাদেরকে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। আসুন চট করে 500 করে 30 জন। বাসিত সাহেবের স্ত্রী একটা চাদর দিন। আলহামদুলিল্লাহ, আব্দুল বাসিত সাহেবের স্ত্রী একখানা চাদর দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। একই দেখো বান্দি তোমার আড়ালেতে ছিল, একখানা চাদর মাওলা তোমার রাহে দিল। এ দানের দানকে করো গো কবুল, মিটাইয়ে দাও আল্লাহ জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কবরে, বেনামিতে 600 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। 2 জন 1 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। আলহামদুলিল্লাহ, 2 জন 1 বস্তা করে সিমেন্ট দান দিয়েছে। নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিদের দানকে করো গো, গুনাহকে করো গো মোচনা। এ দানিদের দানকে বুরাকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওসিয়াত করেন ওরে সকলে। হাবিবুর রহমান সাহেব 3000 টাকা এখন আর 2000 টাকা বাকি করলো। হাবিবুর রহমান সাহেব 3000 টাকা বাকি আর 2000 টাকা এখন দিলেন। নারায়ে তাকবীর। হাবিবুর রহমান সাহেব 5000 টাকা হাবিবুর রহমান সাহেব আছেন, তো 5000 টাকা দিয়েছেন। কেটা একটু হাতটা তুলেন তো হাবিবুর রহমান সাহেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। তাহলে এর ডবল করা যাবে না? 5000 দিয়েছেন, ডবল করে দেন আল্লাহর ওয়াস্তে। এই যে আপনাদের সোসাইটি রয়েছে, এর মাধ্যমে হয়তো আপনার এই দানটা সাদকায়ে জারিয়া হবে। 10,000 টাকা আর 2000, আলহামদুলিল্লাহ 7000 টাকা দিয়েছেন। কি নামটা যেন বললেন? হাবিবুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, তোমার বান্দাকে দেখো হাবিবুর রহমান সাহেব, তিনি 7000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আরো 2 জন মা বোনেরা আমার 2টা লোটা দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার হয়ে গেছে। 4 নম্বরে কেউ এমন আছেন, শুধু এতে আপনারা ওই পানি খাওয়ার দিয়েছেন, নিয়াসার দিয়েছেন। তাহলে পানি পান করার জিনিস দিতে হবে, গিলাস দিতে হবে, থালা দিতে হবে, বাটি দিতে হবে। ইনশাআল্লাহ আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব, মন ভরে দোয়া করব। মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, রদ করেন না। হাসিবুর রহমান সাহেব উনিও 7000 টাকা দিলেন। হাবিবুর রহমান সাহেব হলো হাসিবুর রহমান সাহেব। জি, নারায়ে তাকবীর। হাসিবুর রহমান সাহেব তিনিও হাবিবুর রহমান সাহেবের জোড়া হয়ে গেছেন, 7000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার একই বান্দা দেখো, হাসিবুর রহমান স্বভাবই যে ছিল, 7000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। বিপদের ফাঁড়ি জালে কবু ফেলিবে না।
বেনামিতে একজন 500, একজন 200 দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে 500 200 করে দিয়েছে ঘোষণা। আল্লাহ তুমি এ দানিদের দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? মনসুর। যে তো এটা 500 টাকা পুরা যাবে না? লিখে দেন, পরে দিয়ে দেবেন। আমাদের এই গ্রামে বাড়ি, এখানেই বাড়ি নাকি? আচ্ছা, আরে সুবহানাল্লাহ। তাহলে তো আপনার বেশি হক বনে নাকি? যখন সামনেই আছেন 300 টাকা, তাহলে লিখে দেন, 500 টাকা হয়ে যাবে। দিয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিবে। আলহামদুলিল্লাহ। তাহলে ইনি 200 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এ দানের দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ তুমি ইহ পরকাল মঙ্গল করো। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, চটচট করে আসুন। 10,000 টাকা একজন, 7 করে 2 জন হয়েছে। একজন 10,000 টাকা দেনেওয়ালা। কেউ আল্লাহর বান্দা এমন আছেন এবং 5 হাজার টাকা দেনেওয়ালা। আসুন চট করে, ইনশাআল্লাহ এটা আপনার সাদকায়ে জারিয়া হবে। এই জন্য যে এই আপনার টাকা দিয়ে এতিম বাচ্চা বাচ্চিকে পড়ার খরচ দেওয়া হবে, তারা যাতে মাওলানা হতে পারে, হাফিজ কারি হতে পারে, তারা যাতে মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে। ইনশাআল্লাহ আপনার এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এই জন্য আসুন চটচট করে আপনারা দেন। এবং 3 নম্বরে হয়েছে 3টা লোটা বদনা হয়েছে। আর 4 নম্বরে আসুন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব 4 নম্বরে। এবং এর আগে হয়তো 8-10টা আঙ্গুঠি এসেছে। কেউ আল্লাহর বান্দা বান্দি এমন আছেন যে একজন দিতে পারবেন, চট করে আসুন। আল্লাহর ওয়াস্তে একটা আঙ্গুঠি, একটা কোনো গয়না, কোনো মা, কোনো বোন এমন আছেন, আসুন চট করে দেন। আইকে ছোট্ট ছেলে আসিয়া সভাতে 200 টাকা দিল খোদা তোমার রাহেতে। এ দানির দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। আমিন আল্লাহুম্মা আমিন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওসিয়াত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধোনায় আমার। সকলেতে মিলে জুলে খাটলেতে করে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান আমার, শাহ সিকান্দার এত বড় বাদশাহ, সে ওয়াসিয়ত করছেন যে আমার হাত দুখানা কাফনের সাথে বেঁধে দিও না, বাইরে রাখবে, যাতে মানুষেরা দেখতে পায় যে এত বড় একটা বাদশাহ, তারপরেও সে কিছু সঙ্গে নিয়ে যায়নি, খালি হাতে গেছে। এই জন্য ভাইজান আমার, মালধন সম্পদ টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না। আপনারা আসুন। জানিয়ে এলাম 5,000 টাকা বাপ মারা গেছে, বাপের নাম। নারায়ে তাকবীর। জানে আলম সাহেব 5,000 টাকা। তাহলে 5,000 5 জন চেয়েছিলাম, একজন হয়েছে। আলহামদুলিল্লাহ। বাবা মারা গিয়েছেন এই জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ গো দেখো, জানে আলম একে বান্দা সভা বিচে ছিল, 5,000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দানকে মাওলা গ্রহণিয়া নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আর একই কথা আমি শুনিলাম কানেতে, এই টাকা দান দিয়েছে তার পিতার জন্যেতে। পিতা তার নেই, বেঁচে নেই বর্তমান, পিতা তার নেই, বেঁচে নেই বর্তমান। অন্ধকার কবরেতে করেছে গমন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ নিজ রহমতে। আমিন আল্লাহুম্মা আমিন। আরো 3 জন, 2 বোন 200, আর একজনে 100 দিয়েছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। একজন একটা কালামুল্লাহ দিয়েছে, আর একজন একটা সুজনি দিয়েছে।
স্বামীর নামে এবং বাবার নামে ছেলের নামে একটা সুজনি ক্যাথা দান করেছে। মাশাআল্লাহ, একই বন ফের আড়ালেতে ছিল, একখানা ক্যাথা মাওলা তোমার রাহে দিল। এটা নির্দানকে মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ আপদ বিপদ হয়েতে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো তাহলে হ্যাঁ, যখন একজন মনে হয় যে হয়েছে জানি আলম সাহেব নাকি, তো ওনার একটু আপনি সঙ্গী হয়ে যান। 2000 হয়েছে, আর অল্প কিছু দিলে হয়ে যাবে। ও চাচা ভাতিজা, জি হ্যাঁ আমি জানি। এই মৌলানা আমার মানে খুব মানে তো কলিগ এবং চিনহার পরিচয়, একই মাদ্রাসাতে পড়াই। তো যাই হোক, অবশ্যই আমি জানি। তো 5000 টাকা বেশি নয়, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন, বেশি চাপ করব না ইনশাআল্লাহ। যদি এখন অসুবিধা থাকে পরে দিয়ে দেবেন বাবজান। আমার 5000 টাকা বেশি নয়, 2000 হয়ে গেছে, আর 3000। জি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থভাবে হজ করিয়ে নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হজকে কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, তিনি ক্যাশও দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখবে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন 1 মন ধান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একই বান্দা তোমার অস্বভাবী যে ছিল, 1 মন ধান মাওলা তোমার রাহে দিল। এ দানের দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই? বাপের নামে বাবা মারা গিয়েছে। কে দিল এটা? এই ভাইয়ের মা 8 ভরি চাঁদি এবং সাথে 300 টাকা, সে মা জননীর মনে হয় যে স্বামী মারা গিয়েছেন নাকি, যে এই জন্য তিনি এতগুলো দান করেছেন। সুবহানাল্লাহ। একই দেখো মাতা জান আড়ালেতে ছিল, 8 ভরি চাঁদি মাওলা তোমার রাহে দিল। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়েছে তার স্বামীর জন্যেতে। স্বামী তার নেই, বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে শয়ন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ নিজের রহমতে। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন চটচট করে আসুন ভাইজান বাবজানেরা। একরামুল হক, নারায়ে তাকবীর। একরামুল হক সাহেব 5000 টাকা, তাহলে 4 জন হয়ে গেল। আর একজন কোন আল্লাহর বান্দা আসুন চট করে, 4 জন হয়ে গেছে। 5 নম্বরে একজন আসুন আল্লাহর বান্দা, ইনশাআল্লাহ আপনার জন্য এবং তিনার জন্য দোয়া করব। 5000 টাকা 4 নম্বরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। একই বান্দা দেখো স্বভাবী যে ছিল, 5000 টাকা মাওলা তোমার রাহে দিল। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। আরো আমি দোয়া করি রব্বে জুল জালাল, আরো আমি দোয়া করি রব্বে জুল জালাল, এ দানিকে মাওলা তুমি করো মালামাল। আমিন, আল্লাহুম্মা আমিন। সাদিরের মাতা একখানা চাদর দিয়েছে। হাফেজ সাদির নাকি? হ্যাঁ আচ্ছা, সাদিরের মাতা একখানা চাদর। আলহামদুলিল্লাহ। একই মাতা জান দেখো আড়ালেতে ছিল, একখানা চাদর মাওলা তোমার রাহে দিল। এ মাতা জানের দানকে গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন।
একজন মা কিছু চাঁদি দিয়ে পাঠিয়েছেন। দ্বিতীয় নম্বরে কেউ আসুন, এবং 3 নম্বরে হয়েছে শুধু 3টা কাঁসার বদনা। 4, 5 আসুন 2 জন, ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া হবে। আর আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। রমজান পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হবে তাদের 2 জনের জন্য বিশেষভাবে আমি দোয়া করব। 3 জন হয়েছে, আর যে 2 জন দেবে তাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব। এই জন্য আসুন চট করে আমার মা আমার বোনেরা চট করে আসুন। একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে ডুবাও, কাউরে ভাসাও, কাউরে উঠাও তীরে, তুমি কাউরে ডুবাও, কাউরে ওঠাও, কাউরে ভাসাও তীরে, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে হাসাও, তুমি কাউরে কাঁদাও। আলহামদুলিল্লাহ, 2 জন বোন আমার 2খানা আঙ্গুঠি দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একই দেখো তোমার 2 জন বান্দি ফেরা আড়ালেতে ছিল, 2খানা আঙ্গুঠি মাওলা তোমার রাহে দিল। এ দানের দানকে গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন চট করে 5 নম্বরে একজন 5000 চেয়েছি, আল্লাহর বান্দা চট করে আসুন। একে তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে মারো, কাউরে বাঁচাও, কাউরে উঠাও তীরে, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। আতিন রহমান আমাদের আতিন, জি আতিন রহমান ঠিকাদার 3000। তো ঠিকাদার সাহেব কম হয়ে গেল যে, কই আছেন নাকি? হ্যাঁ, ওইদিকে আছে। তো 5000 চেয়েছিলাম, বেশি নয়, 3000 তো দিয়ে দিয়েছেন, আর 2000 দিয়ে 5000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ। আতিন সাহেব ঠিকাদার আসেন, নাম খুব বড়, আল্লাহ আপনাকে বড় করুক। জি আসেন চট করে। আমিরুল ঠিকাদার আমাদের গ্রামে, জি, ও 3000। ও 3000। কই আমিরুল সাহেব আছেন? জি আসেন, আসেন। 2 জনই সঙ্গী একদম চট করে আসেন, আর না হলে বলে পাঠান চট করে। 2 জনই 5-5000 করে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। বেশি নয়, হয়তো 2000 2-4 দিনে 10 বন্ধুকে নিয়ে খাইয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর ব্যাংকে, আল্লাহর ফান্ডে আপনারা জমা রাখেন, যেটা এতিম গরিব মিসকিনদের পিছনে খরচ করা হবে। বেলাল হোসেন, এরা 3 জনে আমাদের আলামিন সোসাইটির মেম্বার। আচ্ছা, এবং বেলাল হোসেন, ওনারা 3 জনই এই আল আমিন যে আপনাদের সোসাইটি রয়েছে এটার মেম্বার। আসুন, বেলাল হোসেন তিনি তো মনে হয় যে এখনো দেননি নাকি ওই সময়? আচ্ছা, ও 3000। যে আসুন ভাইজান, 3-3000 করে নয়, আপনাদের কাছে আবদার 5-5000 করে আল্লাহর ওয়াস্তে চট করে আসুন। আতিন সাহেব, বেলাল সাহেব এবং আরেকজন কি নাম যেন ভুলে গেলাম, চট করে আসুন। 3 জন 5-5000 টাকা করে আল্লাহর ওয়াস্তে আসুন, চট করে আসুন ভাইজান, আসুন। আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান,
গান আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ গো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান ওগো আল্লাহ দয়াবান আমি গাহি যে তোমার গান রূপে ভরা দুনিয়াটা রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই দেখার তোরে দিলে আল্লাহ তুমি দুই নয়নালো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান কই আসেনি তারা কই আসুন ভাইজান আবার বিষয়ের দিকে চলে যাব আসুন চট করে আসুন 2টা মিনিটের মধ্যে আপনারা জিনারা হয়তো দিবদিশি করে এখনো আছেন চট করে আসুন আবার আমি বিষয়ের দিকে আগে আসবো আসুন তাড়াতাড়ি করে আসুন বেলাল সাহেব এবং আতিন সাহেব আরেকজন ভাইয়ের নাম ভুলে গেলাম ঠিকাদার আসুন চট করে আসুন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে খুব সুন্দর একটা পদ দিয়েছেন এই আল আমিন সোসাইটির আপনারা হলেন মেম্বার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আরো দিনের খিদমত করনে वाला বানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে আরো নেক সালেহ আমল করার তৌফিক দেন আসুন চট করে আসুন এবং 500 করে হয়তো জিনারা এখনো দেননি কয়েকজন দিয়েছেন আর মা বোনেরা আমার চট করে আসুন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে সে অসুখী ব্যক্তিদের তোমরা চিকিৎসা করো এলাজ করো দান করে সাদকা করে ভাইজান আমার বিশ্বনবী আমার বলছেন দাউ মারজাকুম বিসাদাকাতে বিশ্বনবী আমার বলছেন যে তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে তাদের তোমরা চিকিৎসা করো সাদকা করে দান করে আতিন সাহেব জি আলহামদুলিল্লাহ দেখেন তো কত সুন্দর চেহারা জি চেহারা দেখেই মনে হচ্ছে যে 10,000 চেহি তো বেশি চেহিনি 5,000 টাকা চেয়েছি 3,000 টাকা দিয়ে দিয়েছেন উনি তো আলহামদুলিল্লাহ নাকি জি আলহামদুলিল্লাহ আমার ভাই আতিন সাহেব 5,000 টাকা তাহলে 5,000 হয়ে গেল যে আলহামদুলিল্লাহ পড়েন বেশি নয় আর 200 আর 5 আর একটা শূন্য দিলেই তো হয়ে যাবে নাকি আর একটা শূন্য দেন খালি হ্যাঁ 5,000 টাকা হয়ে যাবে সবারই মানে চাহিদা আছে ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব আর সাদকায়ে জারিয়া এটা পরে দিয়ে দিবেন না হলে জি ও আচ্ছা যাক অনেকটাই কম হলো 3500 টাকা হলো আলহামদুলিল্লাহ আতিন সাহেব ঠিকাদার তিনি 3500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ যে আমিরুল সাহেব জি আরে সুবহানাল্লাহ যুবক মানুষ কহেন তো আমিরুল সাহেব হ্যান্ডে আছে জি হ্যাঁ যেমন তো 5,000 টাকা 5 নম্বরে হয়ে যাক 4 জনা হয়েছে 5 নম্বরে হয়নি হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হবে আমিরুল ভাই আমার 3,000 টাকা দান দিয়েছে 3,000 টাকা দান নিব না আর 5,000 না হইলে হাত ছাড়িব না দুই হাতে ছুঁচা মেরা হাত বন্ধাবো না যখন ছুঁচা মারতে হবে তো ভালো করে মারতে হবে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ নারে তাকবীর আমিরুল সাহেব আমার ভাই যুবক মানুষ 5,000 টাকা যে ইনশাআল্লাহ হবে ভাইজান আর 500 টাকা বাড়িয়ে দেন 4,000 করেন জি 4,000 আমিরুল সাহেব 4,000 টাকা ইনশাআল্লাহ হবে 500 টাকা ইনশাআল্লাহ ভাইজান আমার আপনার জন্য দোয়া করব 4,000 করেন আলহামদুলিল্লাহ আমার ভাই আমিরুল খুব অসুবিধা হবে লেখা হয়ে গেছে কহেন তো আপনি 1 ঘন্টা আর 500 বের করে দিবেন তাহলে আর কাটতে হবে না জি হ্যাঁ
কি ব্যাপার, জিএসটি ঘরে এদিকে খুব লাগে নাকি? 300 টাকা তাও জিএসটি কাটছে। হ্যাঁ, 3700 টাকা। জি লেখেন। যাক ভাই বেলাল হোসেন সাহেব কত আছে ভাইজান? 3000। 3000 আপনারাও কি ব্যাপার সব, মানে আপনারা মনে হয় যে আগে যুক্তি করেছিলেন নাকি ভাইজান? হ্যাঁ, 5000 করেন ভাই। 5 নম্বরে একটা খামতি আছে নাকি? তাহলে 5 নম্বরে হয়ে যাবে। বেলাল হোসেন ভাই জি। আর এ পকেটে হাত ভরেন, আর একখানটা বের হবে। হ্যাঁ, নামও পকেটে একখানটা দেখেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমার বেলাল ভাই 4000 টাকা। আলহামদুলিল্লাহ। একই দেখো আতেন ভাই যান, এখানেতে ছিল 3500 টাকা, মাওলা তোমার রাহে দিল। এই মতো বেলাল ভাই আসিয়া সভাতে 4000 টাকা দিল মসজিদ বানাতে। আরো একই ভাই যান 3700 টাকা দিল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। এ দানিদের দানকে বুড়া কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যেয়ে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আল্লাহুম্মা আমিন। 3 ভাই দিয়েছে কিন্তু 5000 পুরা হয়নি। একটা ভাই আছেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। একজন বেশি নয়, তাহলে 5 জন হয়ে যাবে। 5,000 টাকা করে। 5 নম্বরে এসেন, চট করে এসেন তো ভাই, আসেন। একজন আছেন আমার প্রাণ বেনামিতে, একজন একটা চামচ এবং এই হাতের পলা দিয়েছে, একেবারে নতুন। সুবহানাল্লাহ। একই দেখো মাতা জান, আড়ালেতে ছিল 2খানা চাঁদির বালা, মাওলা তোমার রাহে দিল। যে নিয়াতে যে উদ্দেশ্যে দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারে আনিবে আল্লাহ আপদ বিপদ হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা চট করে আসেন 2 মিনিটের মধ্যে, তারপরে বিষয়ের দিকে চলে যাব। আসেন ভাইজান, আমার জিনারা দেননি, চট করে আসেন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়ে। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়ে। ছেলে মেয়ে পাশে বসে, ছেলে মেয়ে পাশে বসে, কাঁদিবি পাগলের ভেসে। চোখের জলে পড়বি কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। কুলের পাতা গরম জলে, কুলের পাতা গরম জলে, সুহাইয়া মুসারের তলে। গোসল করাইবি তোমায় 2 জন মিলিয়া। কুলের পাতা গরম জলে, টাঙ্গাইয়া মুসারির তলে। গোসল করাইবে তোমায় 2 জন মিলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়ে। একদিন তো যাইবার পাখি
ছাড়ে ভাইজান, আমি যে হাদিসটি বলছিলাম, বিশ্ব নবী বলছেন দাউ মারাজাকুম বিসাদকাতে, তোমরা তোমাদের অসুখী ব্যক্তিদের চিকিৎসা সাদকা করে, দান করে তোমরা তাদের চিকিৎসা করাও। বিশ্ব নবী আমার বললেন দাউ মারাজাকুম বিসাদকাতে, বেনামিতে 200 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার নেক মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো, আমিন। বিশ্ব নবী আমার বলছেন দাউ মারজাকুম বিসাদাকাতে, খুব ভালো করে শুনবেন। একজন বিখ্যাত ডাক্তার, তার নাম হলো ডক্টর ঈসা মারজুকি। খুব ভালো করে শুনুন, এই ডক্টর ঈসা মারজুকি মিশরের একটি বিশাল বড় হসপিটালের চিকিৎসক। তিনি একজন ডাক্তার। হঠাৎ করে যেন তিনি অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ করে তিনি অসুখী হয়ে গেলেন। যেমন অসুখী হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, এমনি করে যেন সমস্ত ডাক্তারেরা বলছে এ ডক্টর ঈসা মারজুকি, তুমি তোমার সমস্ত রিপোর্টগুলোকে করাও এবং তোমার রিপোর্টগুলোকে নিয়ে এসো। একে 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 এক করে সমস্ত রিপোর্ট করা হলো, তার যেন ব্লাড টেস্ট করা হলো, তার যেন যত কিছু টেস্ট রয়েছে সমস্ত চেক আপ করা হয়ে গেল। এবারে চেক আপ করার পরে ডাক্তারেরা এসে যেন বলছে যে হে ডক্টর ঈসা মারজুকি, শোনো, তোমাকে আমরা যে রিপোর্টগুলোকে দেখলাম, এই রিপোর্টগুলোতে আমরা যেটা পেলাম, হে ডক্টর ঈসা, তুমি এই পৃথিবীতে শুধু কয়েকদিনের মেহমান, অল্প কয়েকদিন তুমি পৃথিবীতে থাকবে, তারপরে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে। সমস্ত ডাক্তারেরা বলছে এ ডক্টর ঈসা, তুমি শুধু কয়েকদিনের মেহমান রয়েছ, খুব ভালো করে শোনো, তুমি এই পৃথিবীতে কয়েকদিন থাকবে, জীবন যাপন করবে, তারপরে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে। ডক্টর ঈসা মারজুকি যত তার মাল ধন সম্পদ ছিল, টাকা ছিল, তার সমস্ত মাল ধন সম্পদকে যেন খরচ করে ফেলল, ডক্টরকে দিয়ে ফেলল। সে যেন চিকিৎসা করতে করতে তার সমস্ত মাল ধন সম্পদ শেষ হয়ে গিয়েছে। তার যেন কোনো রকমেরই যেন আরাম হয় না, সে যেন রেহাই পায় না। সুলেমান হোসেন আমাদের আলামিনের মেম্বার আছেন, 2000 দিয়েছে। কই আছেন কি? কই মেম্বার সাহেব? সুলেমান সাহেব কে? আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কি কাজ করেন? ভুট্টার কাজ তো খুব কামাই জি ভাই, সিজন চলে আসছে নাকি? আচ্ছা, স্টাফ থাকছে। যাই হোক, তাহলে স্টাফ থাকলে হ্যাঁ যাই হোক, তবুও ভালো ইনকাম আছে ইনশাআল্লাহ। তো 5000 টাকা চেয়েছিলাম একজনের কাছে, 5 নম্বরে আপনি হয়ে যান ইনশাআল্লাহ। যে কি নাম যেন ভাইয়ের বললেন? সুলেমান সাহেব। 5000 টাকা পারা যাবে না? হ্যাঁ, খুবই অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো উনাদের সাথী হয়ে যান, 3500 কম করে করেন। জি হ্যাঁ, ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, 3500 2500 আর 500 বাড়া যাবে না? 3000 করে দেন। যাই হোক, সুলেমান সাহেব 2500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। একই দেখো সুলেমান ভাই ফের সভা বিচে ছিল, 2500 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দানকে মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে, আমিন, আল্লাহুম্মা আমিন। ফয়সাল আলম ভাইজান আসুন, একটু মুসাফা হোক, মুসাফির মানুষ। জি, তাহলে ফয়সাল আলম দেখেন তো, চেহারা খুব সুন্দর নাকি? যতটি আছে তার মধ্যে সব থেকে যুবক। হ্যাঁ, ফয়সাল আলম। তো
তো সব থেকে যুবক দানটাও ভালো হবে নাকি? হ্যাঁ, যে তো একজন যে প্রথমে চেয়েছিলাম ওর থেকে মনে আশা করি যে ফাও কিছু পাওয়া যাবে নাকি? তো ইনশাআল্লাহ 10-এর উপরে কতটি হবে ফয়সাল ভাই? হ্যাঁ, 10,000 টাকা কেউ এখনো দেয়নি। যুবক ভাই বিয়ে শাদী হয়েছে কি? কহেন তো বিয়ে শাদীও হয়নি, খরচ কম তাহলে। হ্যাঁ, মা বাপ খানেওয়ালা, তাছাড়া আর কেউ ওরকম নেই, খরচ করার জায়গাও নেই। তো একটা যে ট্রাস্ট আপনারা খুলেছেন, সোসাইটি খুলেছেন, এর জন্য দেন ভাই 10,000 টাকা ইনশাআল্লাহ। হ্যাঁ, সাথে যখন আছেন ইনশাআল্লাহ, মেম্বারও আছেন, তো ফয়সাল ভাই 10,000 টাকা হবে, দোয়া করবো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, সামনেবার হবে। তো এবারকার তাহলে কতটি করবো কহেন? 5। আলহামদুলিল্লাহ। যাই হোক ফয়সাল ভাই তাহলে 5 নম্বরে যে চেয়েছিলাম 5,000 টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। একে ফয়সাল ভাই দেখো স্বভাবই চেয়েছিল 3,000 ক্যাশ হয়ে গেল, আর 2,000 বাকি লিখেন। ফয়সাল ভাই সভা পিছে ছিল, 5,000 টাকা মৌলা মসজিদেতে দিল। এ দানের দানকে মৌলা গ্রহণীয় নিবে, আল্লাহ তুমি এ দানের দানকে গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মৌলা তুমি করে দেবে, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান, আর যিনারা হয়তো মেম্বার আছেন চট করে আসুন ভাইজান, আসুন। মা বোনেরা, আপনাদের মধ্যে একজন হয়তো একটা গিলাস দিয়েছেন, তাহলে 4 নাম্বার হয়ে গেছে। 5 নাম্বারে একটা কেউ দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। 5 নাম্বারে আসুন একজন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। আর 5,000 করে 5 জনের কাছে চেয়েছিলাম, তাহলে একজন আর ফাও, যখন মাছ কিনতে যান তখন কিছু ফাও মানে আপনারাও চাহেন, তো ফাও যদি কিছু আসে তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। 6 নাম্বারে একজন আসুন, 6 নাম্বারে 5,000 টাকা দেনেওয়ালা চট করে আসুন। যেতে হবে পরপারে।